সুস্থতা হলো আল্লাহর কাছ থেকে পাওয়া বড় একটা নিয়ামত। আল্লাহর কাছে দোয়া করি সবাই অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা পরন্ত বিকেলে একটু ঘুরতে বের হয়েছি। আমাদের বাসার সাথে একটা গরুর খামারের গরুগুলা দেখতে আসলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর গরু এখানে। গরু তো মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু গরু দেখলেই আমার অনেক ভয় লাগে। গরুর গলায় কিন্তু রশি ছিল না, গরুগুলা ছাড়া ছিল, এই জন্য আরো বেশি ভয় লাগতেছিল। গরুগুলা কিন্তু শান্ত স্বভাবেরই ছিল, তারপরও মনে হচ্ছিল যেন গরু আমাদের গুতা দিবে। যাই হোক, মোটামুটি অনেকগুলো গরুই ছিল, গরুর সাথে বাছুরও ছিল। আমার সবচেয়ে ভয় লাগে সিংহালা ষাঁড় গরু, তারপর বাচ্চালা মুরগি, তারপর কুকুর দেখে অনেক ভয় লাগে। আপনারা কমেন্টে বলবেন আপনারাও কি এগুলা দেখে ভয় পান। গরুগুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর মনে তো ভয় আছে, ভয় লাগতেছিল। এইখানে কিউট কিউট কতগুলা বাছুর ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানকার লোকগুলো অনেক ভালো, আমাদের বলতেছিল আপনারা ঘুরে ঘুরে দেখেন, কোনো সমস্যা নেই। আমাদের বলতেছিল দুধ লাগলে নিতে পারেন। আমরা দুধ আনার জন্য কিছু নেই নাই, এই জন্য আর আনা হয় নাই। যাই হোক, আমাদের গরুর খামার দেখা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। এইখানে কিউট একটা বিড়াল ছিল, হয়তো খামারের লোকেরা এই বিড়ালটাকে পালেন। বিড়ালটাকে ডাকলে কাছে আসে, মাশাআল্লাহ। এই জায়গা আবার বাংলাদেশের মতো কি সুন্দর শাকসবজি লাগিয়ে রেখেছে। আমাদের বাসায় যেমন জমিন বলি, সৌদিয়ানদের বাসায় হলো মাজরা। এইখানে পরিত্যক্ত একটা কূপ আছে, কূপের ভিতরে তেমন পানি নেই। এ দেশ হলো শুকনো মরুভূমির দেশ, বড় বড় পাহাড় সব পাথরের। এখানটায় আবার সুন্দর শাক লাগিয়ে রেখেছেন, মাশাআল্লাহ। এইখানে দেখতেছি আরেকটা কূপ আছে, এই কূপে হয়তো পানি উঠাতে পারে। আমরা দেখতেছিলাম কূপটাকে, এই কূপ থেকে পানি উঠে সৌদিয়ানরা শাকসবজি চাষ করে থাকে। এই যে ফুল গাছগুলো দেখতেছেন, এই ফুল গাছকে বলা হয় আমাদের দেশে বাগান বিলাস। আমি সৌদিতে আসার পর অনেক জায়গায় দেখেছি এই ফুল গাছগুলো। এই ফুল গাছ 12 মাসে ফুল দিয়ে থাকে, এই জন্য সৌদিরা অনেক পছন্দ করে এই গাছ লাগিয়ে থাকে। এই যে দেখতেছেন কাপড়ের তৈরি একটা ঘর, এই ঘরকে সৌদিরা বলে খেমা। এই ঘরে সৌদিরা বসে চা কফি গাওয়া খায় আর আড্ডা দেয়। যদিও মরুভূমির এলাকা, তারপরও আমার কাছে অনেক ভালো লাগে। সৌদি আরবের দেশটা অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবকিছু দেখে এই যে আমরা চলে আসলাম আমাদের বাসার সামনে। বিকেল বেলা বাসার বাহিরে অনেক বাতাস আর প্রচুর শীত ছিল। মাঝে মধ্যে বাহিরে বিকেল বেলা ঘুরতে গেলে আমার কাছে অনেক ভালো লাগে। বাসার ভিতরে সবসময় বসে থাকলে অনেক বোরিং মনে হয়। যাই হোক, আমরা যেই বাসায় থাকি এই বাসাটা অনেকই সুন্দর। এই যে আমরা বাসায় চলে আসলাম, আমাদের সাথে সাথে আমাদের বিড়ালও চলে আসছে। তাই ইসরাত বিড়ালের জন্য খাবার রেখেছিলাম, তাই ইসরাত খাবার দিয়ে দিল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।